লোকের ভাগ্য বদলায়, আমার বদলায় শুধু ধৈর্যের পাতা, এক পৃষ্ঠা থেকে অপর পৃষ্ঠা, আর ধৈর্য আরো ধৈর্য। হ্যালো ফ্রেন্ডস, কি অবস্থা? সবাই কেমন আছে? আশা করি সবাই অনেক ভালো আছে। তো আমিও ভালো আছি। তো অনেকদিন ধরে তোমাদের সাথে কোনো ভিডিও তো শেয়ার করা হয় না, তাই ভাবলাম আজকে আমার জীবনের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করি। তো কি হইলো, তো আমাদের বাসায় নারকেল ছিল আগে থেকে, তো ভাবলাম নারকেলটা যেহেতু আছে তো নারকেল ভর্তা বানাই, অনেকদিন ধরে ভর্তা খাওয়া হয় না। তো এখন আমি কি করব ভর্তা বানানোর জন্য, তো কি করলাম, ইউটিউবে ঢুকে মানে ভিডিও দেখতেছিলাম, ভর্তার রেসিপি দেখতেছিলাম নারকেল ভর্তা। তো হঠাৎ আমার সামনে একটা আসলো যে রসুন দিয়ে এভাবে করে নারকেল ভর্তা বানাইতে। তো আমিও রীতিমতো ওইভাবে বানাইতেছিলাম। আমরা কখনো নারকেল ভর্তা রসুন দিই না, তো এটা যেহেতু দিছে তো আমি ভাবলাম হয়তো অনেক মজা হবে। তো আমিও কি করলাম, এই যে রসুন দিলাম, 2 কোয়া রসুনই দিছি, বেশি রসুন দেই নে, দিয়ে ভর্তা বানাইতেছি। তো ভর্তা বানাইতেছি আর ভাবতেছি মনে অনেক মজা হবে, যেহেতু এত মিলিয়ন ভিউ হয়েছে, লাইক হয়েছে, তো মনে অনেকই মজা হবে। তো ভর্তা বানানোর পর কী হয়েছে জানো, ভর্তা বানানোর পর ভর্তাটা মুখেই দিতে পারি না, রসুনের গন্ধে থাকায় যেন। এমনিতে আমি রসুন মানে তেলের ভিতর ভাজাই নিছি, তারপরও রসুনের গন্ধটা যে আসছে, নারকেলের ভর্তার স্বাদটাই চলে গেছে। তারপর আমার আম্মুকে দিলাম, আম্মু খেতে পারে না, আম্মু বললো যে রসুনের গন্ধ আসতেছে, আমরা তো রসুন দেই না নারকেল ভর্তায়। যাই হোক, এটা হলো আমার অভিজ্ঞতা যে ইউটিউব দেখে যে কিছুই রান্না করতে যাই, কোনো না কোনো গন্ডগোল তো হবেই। তো তোমাদের কার কার সাথে এমন হয় অবশ্যই কমেন্ট করে জানিও, যদি কারোর সাথে এরকম হয়ে থাকে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও। আর এখন থেকে আমি চিন্তা করছি যে এখন থেকে যতগুলোই যাই রান্না করি না কেন, ফ্যামিলি কারোর থেকে জিজ্ঞেস করে নেব, ইউটিউব থেকে আর দেখে করবো না, কারণ তাদেরটা অনেক বেস্ট হবে ইউটিউবে থেকে।